হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা ছোলা বাদামের বরফি করে দেখাচ্ছি। আমরা তো অনেক রকমই বরফি, নাড়ু সব কিছুই জানি। এটা কিন্তু সবাই খেতে পারবে। আর বাড়িতে কিছু মিষ্টি নেই, করে রেখে দাও, রাত্রিবেলা খেয়ে উঠে দিব্যি খেতে পারবে। কেন, বাঙালি তো মিষ্টি প্রিয়। তো বাড়িতে যদি ছোলা আর বাদাম থাকে, চিনে বাদাম, তো এইভাবে একবার করে দেখার অনুরোধ রইল তোমাদেরকে। দেখো, আমি ছোলা বাদামগুলোকে হাফ ডাস্ট করে নিলাম, পুরোপুরি কিন্তু ডাস্ট হবে না। ওটা একটু ঘিয়ে ভেজে তুলে রাখলাম, মিক্সিতে গুঁড়ো করে নিলাম, ডাস্ট করে ঘিয়ে ভেজে তুলে নিলাম। তারপরে কিন্তু আমরা যেরকম কড়াতে দিয়ে তারপরে ওটা ঢালি, ওটা কিন্তু এরকম হবে না। এটা দেখো, আমি এইরকমভাবে চিটচিটে করে দেখে নিলাম যে এটা হয়েছে। একতার আসলেই জানবে গুড়ের পাকটা তোমার হয়ে গেছে। দেখো, একতার এসে গেছে, গুড়ের পাকটা হয়ে গেছে। এবার গুড়ের পাকটা হয়ে যাওয়ার পরে আমি নাড়তে 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 যখন দেখবে যে একদম পাকটা হয়ে গেল, এটা ছোলা বাদামের যে গুঁড়োটা ছিল, ডাস্টটা, সেই ডাস্টটা কিন্তু আমি এর সঙ্গে নেড়ে দিলাম। হ্যাঁ, তোমরা ইচ্ছে করলে এর মধ্যে অনেক কিছু দিতে পারো, আবার কাজু বাদাম গুঁড়োও দিতে পারো, মেশাতে পারো, কাঠবাদামও দিতে পারো। সব মিশিয়ে, বাড়িতে একটু ছোলা বেশি হয়ে গিয়েছিলো, আমি ভাবলাম এইভাবে মিষ্টিটা করে ফেলি, তাহলে পরে দিয়ে দেখি সবাই উঠে যাবে। এমনি ছোলা কেউ খেতে চাইবে না, তার থেকে ছোলা আর বাদাম মিশিয়ে, বাড়িতে গুড়ও ছিল, করে ফেললাম ছোলা বাদামের বরফি। তোমার সবাই ভালো লাগবে। এবার এর মধ্যে দিলাম আমি প্রায় তোমার 50 গ্রামের মতো কোকোনাট গুঁড়ো, মানে নারকোলের গুঁড়ো। তার মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম, 75 গ্রামের মতো নারকোলের গুঁড়ো। আমার এখানে ছোলা ছিল প্রায় 250, আর বাদাম ছিল প্রায় 50। তো যাই হোক, সেই মাপটা তোমাদেরকে বলে দিলাম। এবার দেখো, এইভাবে আস্তে আস্তে নেড়ে একটা যেই থালাটাতে নামাবে, যতক্ষণ না শুকনো হয়ে আসছে নাড়িয়ে যাবে, কড়া থেকে ছাড়ছে, নাড়িয়ে যাবে। এবার একটা থালাতে ঘি মাখিয়ে নিয়ে এবার তোমরা বলের আকারে গড়ো, বরফির আকারে গড়ো, প্যাঁড়া সন্দেশের আকারে গড়ো, যেটা তোমাদের ইচ্ছে চায় সেটাতেই করো। তোমরা ইচ্ছে করলে এর চেয়ে এখানে কিন্তু আরও একটু বেশি ঘিও দিতে পারো, স্মেলটা খুব ভালো আসে, খেতেও টেস্ট হয়। আর কিচ্ছু লাগবে না। দেখো, একদম শুকনো হয়ে গেল। এবার নামিয়ে নিয়ে গরম গরম অবস্থাতে নামিয়ে নিয়ে, দেখো আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি, ঘি লাগিয়ে নিয়ে এবার একটুখানি ঢেলে দিলাম। ঢেলে একটুখানি, আমি যেহেতু বরফি করব সেহেতু একটু স্প্রেড করে নিলাম। ছুরি নিয়ে রেডি হয়ে রয়েছি, ওটাকে বরফি করে কাটবো। তোমরা কে কে আমার মতো করো? এক হাতে ছুরি, একই হাতে আবার খুন্তি। দেখো কে কে আমার মতো করো। এটাকে বরফির আকারে 4 চৌকোর মতো শেপ করে নিয়ে কেটে ব্যাস কৌটোতে ভরে রাখো। যখন মিষ্টি খেতে মন চাইবে, হেলদিও হবে, আবার বাইরের মিষ্টি খাওয়ার চেয়ে বন্ধ করতে হবে। ব্যাস, থ্যাংকস ফর ওয়াচিং তৃষার পাকশালা। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা, শেয়ার করতে ভুলো না। দেখো কি সুন্দরভাবে আমি 4